আপনাদের কি ঐশীর কথা মনে আছে? ২০১৩ সালের ঘটনা। তিনি তার নিজের প্রয়োজনীয় কিছু দ্রব্য যেগুলো হচ্ছে আনইথিক্যাল, ওই দ্রব্যগুলো কেনার জন্য উনি কিন্তু ওনার মা-বাবার কাছে টাকা চেয়েছিল এবং টাকা দেয়নি বিধায় সে কিন্তু তার মা-বাবাকে দুনিয়া থেকে সরিয়ে দিয়েছিল নিজ হাতে ঘুমের ওষুধ খাইয়ে। বাবা-মা কিন্তু সবসময় টাকা দিয়ে আসছিল এবং সে কখনোই না করে নাই। কিন্তু ওই যে একবার না করেছে, সেটার হজম করতে পারিনি। আমরা কয়েকদিন আগে একটা স্ট্যাটাস অনেক ভাইরাল হতো যে সন্তানকে অভাব শেখান, অভাবের মধ্যে বড় করেন। সন্তানকে মানে সন্তানকে বলুন যে তারা যাতে নিজে থেকে কিছু একটা করে। তো একটা সময় যখন আপনি দিতে 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 হচ্ছে একসময় দেওয়া বন্ধ করে দিবেন বা কমতি হবে, তখন হচ্ছে যে মানুষটা আজীবন নিয়ে আসছে সে আর ওটা সহ্য করতে পারবে না। এটা সন্তানের ক্ষেত্রে না, এটা সব বেলায় প্রযোজ্য। আপনি দেখেন ব্লু ফেরি লায়লার প্রিন্স মামুন, হয়তো লায়লা সবসময় দিয়ে আসছে এবং ওই পাওয়ার লোভেই হয়তো মামুন লায়লার কাছে গেছে, কিন্তু যখন হচ্ছে সেটার কমতি পড়ছে বা আরও বেটার কিছু পাইছে, লায়লাকে ছেড়ে দিচ্ছে। আপাত দৃষ্টিতে এটাই তো মনে হচ্ছে। তাইলে এখন আপনি সম্প্রতি একটা মেয়ে দেখলাম, ইংলিশ মিডিয়ামের একটা মেয়ে, সে হচ্ছে তার বাবা মায়ের বিরুদ্ধে অভিযোগ করছে আদালতে। কিন্তু আমরা তো হয়তো এই ঘটনাটার কারণে সন্তানকে সবাই দোষারোপ করছি যে হ্যাঁ বাচ্চাটা কী পরিমাণ খারাপ, নিজের বাবা মায়ের বিরুদ্ধে কেমনে এই ধরনের কথা বলে, এই সেই। কিন্তু একবার কি আপনারা অন্তর্নিহিত বিষয়টা খুঁজতে গেছেন বা খুঁজেছেন? এটার জন্য আসলেই দায়ী কারা? বাচ্চাটার উকিলটা কিন্তু বলছে যে গত লাস্ট 2 বছর না, বেশ কয়েক বছর ধরে কিন্তু তাদের সাথে তার সন্তানের, মানে এই মেয়েটার কথাবার্তা হয় শুধুমাত্র ওভার দি ফোনে। কোনো প্রয়োজন হলে হ্যাঁ মা বলো, হ্যাঁ এটা লাগবে ওইটা লাগবে, শেষ। কিন্তু মায়ের প্রতি বাচ্চার ভালোবাসা, বাবার প্রতি ভালোবাসা আসবে কিভাবে? মায়ের বুকের ওম যদি বাচ্চা না পায়, শাসন আদর যদি না পায়, সংস্পর্শ সময় যদি না পায়, তাহলে সেই বাবা মার সাথে অন্য 8-10টা মানুষের মধ্যে কী তুলনা? বাবা মাকে শুধু শাসন করার জন্য বা টাকা প্রোভাইড করার জন্য? বাবা মা তো মাথার উপর একটা ছায়া। যখন একটা মানুষ সেই ছায়াটা পায় না ঘর থেকে, মানুষ কখন ডাস্টবিনে খাবার খেতে যায়? যখন তারা ঘরে ভালো কোনো খাবার পায় না, তখন তারা ডাস্টবিনে খাবার খুঁজতে যায়। তো যখন একটা সন্তান ঘরের ভিতরে সেই রকম পরিবেশ না পায়, তখন সে বাইরের দিকে যায়, বন্ধুবান্ধব নিয়ে থাকতে পছন্দ করে। কিন্তু একটা সন্তানের বেস্ট বন্ধু যদি তার বাবা মা হইতে পারে, তার ফ্যামিলির মানুষজন হইতে পারে, সে কখনোই বাইরের মানুষকে অতিরিক্ত গুরুত্ব দিবে না নিজের ফ্যামিলির চেয়ে। তাই শুধুমাত্র সন্তানদেরকে আমরা দোষারোপ না করি। বাবা মা, একটা হাদিসেও তো আছে যে মায়ের কোল হচ্ছে মাদ্রাসা। বাচ্চার প্রথম শিক্ষা প্রতিষ্ঠান তো হচ্ছে মায়ের কোল। তাহলে মা হিসেবে আমরা কতটুক সফল, মা হিসেবে আমরা সন্তানকে কতটুক মানে প্রপারলি যত্ন করতে পারতেছি, এটাও কিন্তু দেখার বিষয়। সন্তানকে আপনি যেভাবেই শিখাবেন সে সেভাবেই শিখবে, এবং কিছু কিছু জিনিস সে বাহির থেকে শিখবে। যেমন আপনার সন্তান অনেক নিষিদ্ধ দ্রব্য খায়, এখন সেটাকে আপনার থেকে দেখে খায়, কোনো বাবা মাকে বলবে যে হ্যাঁ তুই এটা খা, কিন্তু সে বাইরে হয়তো বন্ধুবান্ধবের সাথে মিশে এই জিনিসটা শিখছে বা খাচ্ছে। তাহলে ওই বাইরে বন্ধুবান্ধবের দিকে ধাবিত করলো কে, এই পথে নিল কে? এবং এই যে শাসন করে আদর করে কন্ট্রোল করতে না পারার ফলে বাচ্চারা যে বহির্মুখে চলে গেল, এবং বাচ্চাটা কাউকে আর কেয়ার করছে না, না বাবা না মা না বড় ভাই বোন, কাউকে কেয়ার করছে না ফ্যামিলির, সে যা খুশি তা করছে। এই অবস্থানে একটা সন্তান কেন এসে দাঁড়ায়? তো শুধু সন্তানদেরকে সবসময় দোষারোপ না করে নিজেদের দিকটাও ভাবা উচিত এবং নিজেদেরকেও আমার মনে হয় শুধরানো উচিত।